এই যে দাঁসাই নাচ হয়, এই দাঁসাই নাচের আখ্যান, দাঁসাই নাচটা আসলে কি কি কারণে এসছে এবং এই সময় হয় কেন, এইটা যদি আপনি একটু বলেন আমাদের কাছে। দেখুন, আদিবাসীদের মধ্যে সাঁওতালরা, আদিবাসীদের যে পুরানো সংস্কৃতি এবং আমরা যে খেরোয়াল, আদি যে খেরোয়াল ছিলাম, এই খেরোয়ালের থেকেই আদিবাসীদের অনেক গোষ্ঠী উদ্ভব, এটা অনেকে বলে। কারণ খেরোয়ালের কাছ থেকে আগে ছিল, খেরোয়ালের কাছ থেকেই এই যে কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, হো, ওরাও, খেড়িয়া, কুর্মি এইসব সৃষ্টি খেরোয়ালদের কাছ থেকে। তো খেরোয়ালদের যে সংস্কৃতিটা এবং খেরোয়ালদের যে ভাষা, অনেকেই এই আদিবাসীরা অনেক আদিবাসীদের অনেক গোষ্ঠী ভুলে গেছে নিজেদের অনেকে ভাষাগুলো, কিন্তু খেরোয়ালদের যে আদি সংস্কৃতি এবং ভাষা সেটা কিন্তু ধরে রেখেছে সাঁওতালরা, এই সাঁওতাল জনগোষ্ঠী। তো সাঁওতালরাই এই দাঁসাই উৎসবটা নাচ গান করে এবং দাঁসাই উৎসবের যে সংস্কৃতি সেটা সাঁওতালরাই এখনো ধরে রেখেছে। এইটা সংস্কৃতিটা কি, এটা কোনো আখ্যান আছে, ঐতিহাসিক কোনো কাহিনী? হ্যাঁ, আমরা যেটা জানি, যেটা আমাদের আগেকার লোকগুলো, আমাদের মানে ঠাকুরদাদা আমাদের যে পূর্বপুরুষরা যেটা আখ্যানটা যেটা বলেছে সেটা আমাদের হয়তো সব সাঁওতালরা জানে না, কিন্তু অনেক সাঁওতালরাই জানেন। তো এইটা বর্তমানে যারা শিক্ষিত সম্প্রদায় লোক, তারা অনেকেই বিশ্বাস করেন যে এটা আর্য অনার্যের লড়াই হয়েছিল। আচ্ছা। তো সেই আর্য অনার্যের লড়াইয়ের ফলে এই দাঁসাই উৎসবের সৃষ্টি। দাঁসাই উৎসবে এই যে কি, যে আমাদের সাঁওতালদের রাজা ছিল হুদুর দুর্গা। নামটা হুদুর মানে মোটা, সে তার শক্তিবান, দুর্গা হুদুর দুর্গা মানে ওই শক্তিশালী দুর্গা আর কি। মানে সে দুর্গা নামটা তো আমরা মানে পুরুষদের দিই আমরা, এই করে হুদুর দুর্গা আমাদের রাজা ছিল। সে কার রাজত্বে রাজা না, আমাদের হুদুর দুর্গার যে গুরু, আমরা বলি মারাং গুরু। আমরা যেহেতু মারাং গুরুই আমাদের এই ধর্মটা, আদিবাসী ধর্মটা, আদিপুরুষ, হ্যাঁ আদিপুরুষ, উনিই সৃষ্টি করে গেছেন। তার মানে আমাদের ধর্মটা কোনো মানুষের তৈরি সৃষ্টি নয়। যেমন আমাদের এই অন্যান্য ধর্ম, যেমন ধর্ম প্রচারক আলাদা করে কোনো প্রচারক নয়, যেমন খ্রিস্ট ধর্ম, যিশু জন্মেছেন, যিশু যা বলে গেছে সেই সব বাইবেলে লেখা আছে, সেটার জন্য খ্রিস্টানদের। এই মুসলমানদের ধর্ম প্রচারক মোহাম্মদ বলে গেছেন, বৌদ্ধ ধর্ম বুদ্ধদেব বলে গেছেন। আচ্ছা, হিন্দু ধর্মের অনেকেই বলে যে নাকি কে গুরু তাকে পাওয়া যায়নি। হিন্দু ধর্মের যে উদ্ভব আমরা পাইনি, কারণ কি হিন্দু ধর্মের আদিটা বলে বেদ, বেদের অপর নাম শ্রুতি, বেদ শব্দের অর্থ জ্ঞান, বেদ নাকি অপরসীয়, কোনো পুরুষের দ্বারা লেখা নয়। আমাদের আদিবাসীদের খেরোয়ালদের ধর্মটাও তাই, কোনো পুরুষের দ্বারা, আমরা বলি মারাঙ্গুরু, এটা বলেছে, মানে মারাঙ্গুরু আমাদের ভগবান, সে আমাদের সৃষ্টিকর্তা, আদিপুরুষ হিসাবে। আদিপুরুষ, হ্যাঁ সৃষ্টিকর্তা নয়, হ্যাঁ সৃষ্টিকর্তা আরো উপরে আছে, ও আদিপুরুষ। এই জন্য তাহলে শিবকে অনেক দেবাদিদেব মহাদেব বলে হিন্দুরা অনেকে। তাহলে আমাদের আদিদেব আমাদের মারাঙ্গুরু, আমরা ওইটাই আদিগুরু মারাঙ্গুরু, ধরতি মর্ম জোহার এই বলে আমাদের অনেকে পূজা পাশা করি আমরা। হ্যাঁ, মারাঙ্গুরুকেই আমরা গুরু বলি। তাহলে মারাঙ্গুরুর ফলে ওর সৃষ্টি ধর্মটা আমাদের খেরোয়ালদের ধর্ম, আদিবাসী ধর্ম, আমাদের সাঁওতালদের ধর্মের সাথে যেহেতু আমরা বলি যে আমাদের ভগবানের তৈরি ধর্ম।
তারই তাহলে তারই সংস্কৃতি, তাহলে ভগবান মারাঙ্গুরুর শিষ্য হুজুর দুর্গা। মারাং রাজা উনি, মারাঙ্গুরুই রাজা, কিন্তু হুজুর দুর্গাকে দিয়ে যান। ওই শিবকে অনেকে যেহেতু বলছি, এবং এই শিবের যে প্রমাণটা, কারণ সিন্ধু সভ্যতাতে ওখানে আছে যে পশুপতি বলে একটা শিলমোহর মূর্তি পাওয়া গেছে, ওই মহেঞ্জোদারোতে আবিষ্কার হয়েছে যে ওটা নাকি পশুপতি, মানে ওইটা পশুপতি, মানে ওইটাকে বলছে শিব। তাহলে ওইখানে যেহেতু আমাদের ওইটাকে একটা ইংরেজি সাহেবকে মানে পিও বোর্ডিং ফোর্ডিং ওনারা তো লিখে গেছেন অনেকে আমাদের সংস্কৃতির কথা, তো ওই সিন্ধু সভ্যতা ওনাকে বলছে অনেকে মারাঙ্গুরু এবং শিব নাকি ওই একই জিনিস। তা হুদুর দুর্গার সঙ্গে কি আর্যদের কোনো লড়াই হয়েছিল? হ্যাঁ, ওই লড়াইয়ের কথাটাই তো ওইখানে আসছে। আমাদের সাঁওতালরা অনেকেই বলেন যে আমরা হুদুর দুর্গা হারিয়ে যাই, মানে লড়াইয়ে আর্য ওনার যে লড়াইয়ের ফলে আমরা ইতিহাসেও কিছু কিছু পাই কোন কোন জায়গায় যে অনার্যরা আর্যদের কাছে হারিয়ে যায়। হারিয়ে যাবার পর তবে তো আর্যরা এই এলাকায় আধিপত্য বিস্তার করে। রাজাকে না হারলে তো আর ওরা রাজত্ব করতে পারছে না। তো সেইভাবে আর্যরা তাহলে যখন প্রথমে এইখানে পাচ্ছে না, তাহলে হুদুর দুর্গাকে তো রাজাকে না মারলে তো আমরা এখানে ঢুকতে পারবো না। তাহলে এই করে হুদুর দুর্গাকে মেরেছিল। তো সেই কাহিনী, ওটা কে মেরেছিল, কারণ কি সেই শিবের বয়সে অমর ছিল, বলছে কোনো পুরুষে তোমাকে বধ করতে পারবে না। তাহলে জানে যেহেতু পুরুষ মানুষ তাকে হুদুর দুর্গাকে বধ করতে পারবে না, এটা আমাদের আখ্যায়িত গল্পে আছে। তো তাহলে কারণটা একটাই, যেহেতু মানে হিন্দুদের কিছু পুরাণও আছে যে মহিষাসুরের সাথে পাচ্ছিয়ে নাই অনেকেই, ইন্দ্র টিন্দ্র ওকে লড়াই হারিয়ে যাচ্ছে, তাহলে কোনো পুরুষে যখন তাকে বধ করতে পারছে নাই, তাহলে একটা নারীকে নিয়ে এলো। তাহলে যাই হোক, ওকে আপনাদের হিন্দু সংস্কৃতিতে অনেকেই বলে সব দেবতারা মিলে তাদের শক্তির ফলে সেই একটা নারী সৃষ্টি করলো। সমস্ত তাদের তখন নারীরা তার হলো 10টা হাত, বিভিন্ন অস্ত্র, কেউ ইন্দ্র দিল, বজ্র হেরিকে কে দিল, ধনুক কে দিল, না দেখো সেই নিয়ে হুদুর দুর্গার সাথে লড়াই করে। কিন্তু ওই দুর্গা দেবী প্রথমে নাকি এসে মানে হুদুর দুর্গার সাথে, ওর নাম দুর্গা দেবী, আমরা আদিবাসীরা বলে সারো মাই, দে সারো দেলা সারো। হয়তো এই সারো মাই মানে আমাদের সাঁওতাল মেয়ের অনেকে সারো মাই নাম দেয়, সাঁওতাল মেয়েদের মেয়ে ছেলেদের নাম হয় সারো মাই। তো আমাদের কাহিনীতে হুদুর দুর্গার সাথে সারো মাই এসেছিল ওই হুদুর দুর্গার মৃত্যুর কারণটা জানা যাচ্ছে, এবং তাকেই নাকি তার সাথে বাগান বাড়িতে প্রেম নিবেদন করে সেসব নাকি আমাদের ইয়েতে কাহিনীতে সেটা বলে। তো তার কাছ থেকে বলছে আচ্ছা তোমাকে তো কেউ বধ করতে পারে না, বলছে না আমাকে কেউ বধ করতে পারবে, কোনো পুরুষ নাই, আমি মারাঙ্গুরুর বরে আমি অমর, মানে শিবের বরে আমি অমর, পুরুষে পারবে না। বলছে কী করলে পারবে, বলছে না আমি আমার মহিষ আছে, কাড়া আছে, গরু আছে, আমি বিভিন্ন রূপও নিতে পারি, পাহাড় হয়ে লড়তে পারি, আগুন হয়ে লড়তে পারি, বাতাস হয়ে লড়তে পারি, এগুলো নাকি মানে ওকে বলে। বলছে তারপরে শেষে বলছে আমি এই কাড়া গরু মহিষকে ভালোবাসি, আমি মহিষের রূপ নিয়েও লড়াই করতে পারি, তখনই যদি কেউ আমাকে বধ করতে পারে, তার আগে না। এটা নাকি তাকে তার কাছ থেকে মৃত্যুর কারণটা জেনে নিয়ে ওই দুর্গা দেবী বলছে কার বধ, এখন সব দিন কেউ পারে না, হুদুর দুর্গার সাথে কেনে না, মারাঙ্গুরু তাকে যুদ্ধে সহযোগিতা করে। মারাঙ্গুরু তো এমনিও হয় না, তার অনেক শিষ্য টিষ্য সৈন্য টৈন্য খুব আছে। শিব তো এমনি তো বলবান নয়, তার তো নন্দী ভেঙ্গি চেড়ি চামুন্ডে আছে নানা রকম ভূত প্রেত দত্তি দানা, তার বিরাট শক্তিবান তারা। তো তাদের তাকে এবার বলছে এবার তার কাছে জানিয়ে নিতে হবে, তাকে যদি না বশ করে, যদি তাকে বশ না করতে পারি, তাহলে আমি আমার গুরু মানে আর্যদের মানে ইন্দ্র অগ্নি দেবতাদের কথা দিয়েছি যে আমি রাজত্ব হুদুর দুর্গাকে মারি, তোমাদেরকে রাজত্ব দেব। তাহলে সেই করে হুদুর দুর্গাকে
ওই যে মারাংবুরু যুদ্ধে আর সহযোগিতা করল না, এবং মারাংবুরুকে শিবকে সারমায় ওখানে তার তপস্যা করল তাকে পাওয়ার জন্য। প্রথমে শিব তো নাকি ধানে বসে থাকে তাকে ইয়া করার জন্যে, তাকে পাওয়ার জন্যে মানে তপস্যা করতে হয়েছিল। প্রথমে শিব মানতে চায় না, বলছে না না তুমি তো হুজুর দুর্গার ওইখানে, তুমি তো তাকে ভালোবাসা বেসেছো, তার কাছ থেকে তুমি তার মৃত্যুর কারণটা জেনে নিয়ে তুমি আমার কাছে এসেছো, আমি তো সব ধ্যান জানিছি। এটা বলছে না আমি তার কাছে তাকে নাকি 12 বছর তপস্যা করে, নাকি ওই জন্য দুর্গা ওইখানে সারমায়ের এক নাম অপর নাম, মানে শরীরটা পাতার নাই হয়ে গেছিল। 12 বছর যখন তাকে তপস্যা করে তার শিব যখন বলছে এই মেয়েটা তো আমাকে ছাড়বে কি না, তখন সে ধ্যান ভঙ্গ করে বলছে বলো তোমার, বলছে না আমি 12 বছর আমি আর এমন পুরুষ নাই তোমার মতো, শিবের মতো পুরুষ পৃথিবীতে দুটি নাই আর কোনো। তার জন্য তাকে বলছি পালা বলেছে, তোমাকে তখন তাকে ইয়ে করে বলছে তাহলে আমার লোককে লাগে কিছু রাজত্বের অর্ধেক ভাগ দিয়া করা, হুজুর দুর্গাকে তো তাহলে হুজুর বলছে এবার তুমি লড়াই করবে, যাও ওদেরকে তোমার সৈন্য দুর্গকে, আর আমি যাবো না, আমার সৈন্য টৈন্য মারাংবুরু শিব বলছে আমার সৈন্যরা আর হুজুর দুর্গাকে সহযোগিতা করবে না। তা এইটার সঙ্গে দাঁশাই নাচের আচ্ছা, এইবারে দাসাই নাচের সম্পর্কটা হচ্ছে এইটাই, এই যে মারাংবুরু মানে গুরু শিষ্যকে সহযোগিতা করল না, তাহলে গুরু চেলা নিয়ে এই দাসাইয়ের গানগুলো সব। তা এইটা কি এই ছদ্মবেশ ধরার কি? হ্যাঁ, ছদ্মবেশেরও আর একটা বড় প্রমাণ হচ্ছে ওই যে হারিয়ে গেছিল হুজুর দুর্গা, তার যে প্রজারা, তার যে হুজুর দুর্গার যে সব লোকজন, যাতে তারা ধরা না পড়ে, তাদেরকে সৈন্য সামন্তরা যে জিতবে তার তো এবার লুট আরম্ভ করবে। যে রাজা হারিয়ে গেছে তার প্রজাদিকে তো এবার লুট হতে হবে, তাদের ঘরে সোনা আছে, দানা আছে, যা কিছু সব লুট করবে। তো আমাদের সেই সময় লোকগুলা কিছু ঘরের ভিতরে ঢুকে তারা প্রাণ বাঁচিয়েছিল কি করে না, ভোরে ভোরে লোক যেন না দেখতে পায়, গিরু মাটি দিয়েছিল। গিরু মাটির লাল মাটি দেবার ও রংটা দেবার অর্থ যে এই লোকগুলাকে আগেই মারা হয়েছে, এই যে রক্তের দাগ লেগে আছে দেওয়ালে এবং মাটিতে পড়েছে, চলো চলো আগের দিকে দেখা যাক, এই করে আমাদের অনেকেই বেঁচে ছিল। তো এখনো সেই গিরু মাটি দেই ভোরে ভোরে লোক যেন না দেখতে পায়, লোক দেখলে হবে না, তাহলে তো জানিয়ে নিল। তা দাঁশাই নাচে এই গিরুমাটি এইভাবে গিরু মাটি ওইখানে থেকে আমাদের এখনো পর্যন্ত দুর্গার ওই যে ইয়ার সময় অনেকে গিরু মাটি দেয়, লাল রঙের ইয়েটা দেই, অনেকে কেউ লেখেও অনেক এখন যে বলে কিন্তু আগে মাটিটাই দিত, আগে মাটিটাই দিত ওই শুধুমাত্র এবারে গিরু মাটি ওই কাঠের ইয়ে দরজায় লাল রং দিয়ে এবার হ্যাঁ। অনেকে এখানে করছে। তো যাই হোক, তো এইখানে হায় হায় বলে গান করে এবং সেখানে গুরুকে খোঁজে এবং গুরুর কাছে সমস্ত জিজ্ঞাস্য সেই গানগুলা, যেমন একটা দুটা গান আমাদের আছে যে তিমিন সঙ্গীন রে গুরু হো ভুয়ং সাডে কান, তিমিন সঙ্গীন রে গুরু হো কাঁসাই রাওয়া কান, মানে গুরুকে জিজ্ঞেস করছে চেলারা গান গাইতে গাইতে যে কত দূরে ভুয়াং নাচ হচ্ছে, শব্দ শোনাচ্ছে। ভুয়াং তৈরি হয়েছিল ওইখানে মানে ধনুক এবং তীরকে রাখার জন্যে, মানে লাউয়ের খোলে নিয়েছিল। তার মানে তারা অনেকে মেয়ের পোশাক পরে নাচ গান করে। তখন আগেকার সেই যে ওই যে আর্যদের সৈন্যদের কাছ থেকে জীবন বাঁচাবার জন্য যা সব করা, তখন ওই সব রূপ নিয়েছিল, গিরু মাটি পেটে পেটে দিয়ে দিয়েছিল, এগুলো প্রাণ বাঁচার জন্য। কিন্তু সেই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্যে সেই সব গানগুলা, ওই যে শিষ্য মানে গুরুদেব এই শিষ্যকে ওই লড়াইয়ে সহযোগিতা করলো না, সেই জন্যে গুরু শিষ্যের কাছে মানে শিষ্যরা চেলারা গুরুদের কাছে সব জানতে চায়। আচ্ছা, আজকে দাঁশাই নাচে যে একজন গুরু সাজেন তিনি তাহলে এই মারাংবুরু হিসেবে কি? আচ্ছা দেখুন, সেই সব যে পুরা যে সংস্কৃতি যে কাহিনী, সেইটা যে নির্ভুলভাবে সবাই ধরে রেখেছে তা তো না, কিছু কিছু ওই সংস্কৃতির কিন্তু অদল বদলও করেছে, কিছু অদল বদল হয়েছে, কেউ গুরু হয়েছে, কেউ গুরু, সে তো গুরু চেলা তো আছেই। এখনো বলছে ওই যে যখন এই দাসায় নাচগুলা এবং গানগুলা, তাকে তো শিখবার জন্য বেশ কিছুদিন ট্রেনিং নিতে হয়, রাত্রে রাত্রে তাদেরকে যে গান শেখাতো, নাচ শেখাতো, তাকে গুরু বলা হয়।
সেই হিসেবে। সেটা আমাদের গুরু পরম্পরায় শিখে আসছে। তাহলে সে যখন শিষ্যদেরকে শেখাবে সেই গানগুলো এবং নাচগুলো এই পূজার সময় অনেকেই দেখায়, অনুষ্ঠানটা করে সেইটাকে ধরে রাখার জন্য। সেটাকে কেউ জানে, সেটাকে স্মৃতিটাকে ধরে রেখেছে, আর কেউ অনেকেই যেটা না দেখেছে তা অদল বদলও কিছু হয়েছে। সবাই যে সবটা সমান ধরে রেখেছে তা তো না, হ্যাঁ, পরিবর্তন। কিন্তু কিছুটার যে এই যে কিছুটা প্রমাণ পাওয়া যায়, তো সেই প্রমাণগুলো দেখলে আমাদের অনার্যদের যে এটা সংস্কৃতি, এই অনার্যদের সংস্কৃতি থেকেই এই বর্তমান হিন্দুরাও সেই সংস্কৃতিগুলো নিয়েছে, সেটা দেখা যায়। যে হরপ্পা মহেঞ্জোদারোর এটাকে অনেকে মনে করেন, বলছেন যে হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতায় যারা অনার্য ছিলেন তাদের সঙ্গেই মূলত আর্যদের সংঘর্ষ হয়েছিল। এই হুদুদ দুর্গার কাহিনীর মধ্যে এটা আছে। মানে হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতার সঙ্গে কি এটার কোনো সম্পর্ক আছে, এই হুদুদ দুর্গার কাহিনী? দেখুন, এখন হুদুদ দুর্গার কাহিনী সেই সময় ওখানে আছে কি না আছে, কি লেখালেখি, সে তখন তো আর বই টই লেখা নেই, কেউ কিছু কোনো প্রমাণিত নাই। কিন্তু তারপরে যে ওখান থেকে যে আমাদের যেহেতু অনার্যদের মধ্যে কারা, অনার্যদের মধ্যে কেউ বলে এটা দ্রাবিড়দের সভ্যতা, এটাও তো বলে থাকেন যে দ্রাবিড়, এবং দক্ষিণ ভারতে অসুর পুজো হয়, অনেক অসুর পুজো হয়। কিন্তু এইখানে দক্ষিণ ভারতে যদি দ্রাবিড়রা হয়, কিন্তু দ্রাবিড়রা কই নিজেদের সংস্কৃতি তো অনেকেই করে নাই, সব সেই হিন্দুদের ব্রাহ্মণদের সংস্কৃতি ওরা ধরে রেখেছে, দ্রাবিড় বলে পরিচয় দিচ্ছে, কিন্তু দ্রাবিড়দের কোনো সংস্কৃতি আলাদা তারা কই এখন তো দেখায় না। কই আমরা তো দক্ষিণতে আমরা সেটা দেখিনি, সেটা তো ওই ওখানে কিছু কিছু আছে আলাদা, কিছু আলাদা আমাদের নাই, সে থাকতে পারে, সেটা হয়তো কিছু থাকতেও পারে, না থাকা নয়। কিন্তু এই দ্রাবিড় আমরা তো দেখতে পাইনি, কিন্তু এই যে অনার্য যে সভ্যতা, এই যে যেহেতু আর্যদের কাছ থেকে হেরে গিয়ে তারা বনে জঙ্গলে পলায়ন করে নিজেদের প্রাণ বাঁচায়, কিন্তু তাদের যে ইয়ের সময় তারা কিছু সেগুলো ধরে তুলে সেগুলো গল্পগুলো বলে তারা এই আমাদের এই ছিল সেই ছিল। কেন না আমাদের সাঁওতালদের গান বলে এখনও কিন্তু আছে, অনেকে আমাদের দং গান সময় নাচ করে, যে লিলি বিছি লিখন ধরে চাম্পা বাদলি কয়ডা গার লিখন গড়হন, দায়াগে চাম্পা বাদলি কয়ডা দায়াগে গার গড়ল গিয়া গা, এটা আমাদের অনেক গান করে। এই যে চাম্পা গার, এই যে কয়ডা গার, খায়রি গার, আমার উপাধি, আমার ইয়েটা পায়, এই টাইটেলটা আমার কিসকু, আমি উপাধি করে একটু লিখি কয়ডা, তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে সেই সংস্কৃতিটা আমাদের লোক বলে আসে, সেটা কিছু কিছু রেখে কিছু কিছু এখন আছে। এবং হ্যাঁ, আদিবাসীদের এই যে এখন এই জন্য হায় হায় করে, এটা তো হায় হায় গান, এটা তো কোনো আনন্দের ফুর্তির গান নয়, দুঃখের গান। তার মধ্যেও কিছুটা আনন্দ আছে, দিন দিন যেহেতু আনন্দ না হলে সংস্কৃতি থাকে না, বাঁচিয়ে রাখা যায় না। সেই দুঃখের সংস্কৃতিটাকে যদি তার মধ্যে আনন্দ না নিয়ে আসা যায় তাহলে থাকতেও পারে না। কিন্তু সেটা আমরা এখনো, সেটা একটা সংস্কৃতি, সংস্কার হতে হতেই সংস্কৃতি বলি, একটা জায়গায় তো আনন্দের জায়গাও যেতেই পারে, সেটা আলাদা। কিন্তু হাই হাই শব্দ বন্ধনে দিয়েই তো বোঝানো যাচ্ছে যে এটা একটা দুঃখের বিষয়। আমরা ওই গুরুকে খুঁজে এবং ওই অনেক গুরু চেলার গুরুর কাছে জানতে চাই।